দেবলীনাকে চুনকালি মাখিয়ে জুতার মালা পরিয়ে বাড়ি থেকে উচিত শিক্ষা দিয়ে বের করে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কুসুম ইন্দ্রাণীর ঘর থেকে যে ছবিটা তুলে এনেছিল সেটা দেখতে থাকে আর বলে, ছোট সাহেবকে দেখালে ছোট সাহেব ঠিক বুঝবে এটা কিসের মধ্যে দেবীমা সই করেছে। ঠিক তখনই সেখানে দেবলীনা চলে আসে আর সে বলে, কি ব্যাপার কুসুম, তুমি কি লুকোলে আমার কাছ থেকে? তখন কুসুম বলে, কিছু না। তারপরে দেবলীনা কাড়াকাড়ি করতে করতে দেখে যে কুসুমের মোবাইল। তখন দেবলীনা বলে, মোবাইল? মোবাইলের মধ্যে কি আছে দেখি। তখন কুসুম দিতে না চাইলেও জোর করে দেবলীনা নিতে যায়। ঠিক তখনই মোবাইলটা নিচে পড়ে যায় আর সেই যেখানে সই করেছে দেবীমা সেটা দেখতে থাকে। তখন দেখেই দেবলীনা বলে, বাবা, ইন্দ্রাণী গাঙ্গুলি কি সে সই করেছে সেটা দেখছিলে তাই তো? কুসুম, তুমি যে কেন পড়াশুনো করলে না? যদি পড়াশুনো করতে না তাহলে জানতে পারতে এটা কি, তুমি কি বের করেছো। এখন তো তুমি পড়তেও পারবে না। তখনই কুসুম সেই মোবাইলটা নিতে গিয়ে বলে, আমি আপনাকে এই ফোনটা কিছুতে নিতে দেবো না। তখন দেবলীনা নিজের জুতো দিয়ে কুসুমের হাতে চেপে ধরে। তখন কুসুম চিৎকার করলেই তারপরে দেবলীনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারপরে কুসুম দেখতে পায় যে ওর মোবাইলের ডিসপ্লেটা পুরো ফেটে গেছে। তখন দেবলীনা বলে, কুসুম, এবার কি করবে? এবার কাকে কি দেখাবে? কিছুই তো দেখাতে পারবে না। মোবাইলের ডিসপ্লেটা তো ফেটেই গেল। শোনো, নিজের না সীমার মধ্যে থাকো। তখন কুসুম বলে, আপনিও না নিজের সীমার মধ্যে থাকুন দেবলীনা ম্যাডাম। আপনি কি করতে চাইছেন দেবী মায়ের সঙ্গে? তখনই দেবলীন কুসুমকে বলে, শোনো, একদম বাড়াবাড়ি করার চেষ্টা করবে না। তাহলে বলে দেই তোমার দেবীমাকে, এই যে তুমি সদবা হয়ে ঘুরে বেড়াচ্ছ, তুমি ওই যে আয়ুষ্মান গাঙ্গুলির নামে সিঁদুর পরো, নোয়া বাঁধানো পরো, বলে দেবো? নাকি তোমার বাবা সবকিছু জানার পরে তোমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল সেটা বলে দেবো? আমার সঙ্গে একদম লাগতে আসবে না। এই বলে দেবলি না সেখান থেকে চলে যায়। তখন কুসুমকে এসেই আয়ুষ্মান বলে, কুসুম, কি হয়েছে? তুমি না আমাকে বললে কি যেন দেখাবে? তখন কুসুম বলে, না কিছু না, আমার কাজ আছে। এই বলে কুসুম চলে গেলেই আয়ুষ বলে, নিশ্চয় কুসুম আমার কাছ থেকে কিছু লুকোচ্ছে। ওইদিকে দেখা যাবে দেবলীনা ইন্দ্রাণীর খাটের উপরে জুতো নিয়ে শুয়ে আছে। তখনই ইন্দ্রাণী বলে, কি করছো তুমি? এখানে ভুলে গেছো এটা কার রুম? তখন ইন্দ্রাণীর কথা শুনে দেবলীনা হাসে আর বলে, আন্টি, কি যে বলো না, কালকে যখন এই বাড়িটা আমার নামে হয়ে যাবে তখন তো এই সবকিছুই আমার হয়ে যাবে বলো। এই রুমেই তো আমি থাকবো। সেই জন্য আগে থেকেই না অভ্যাস করছি থাকার। আচ্ছা আন্টি, তাই বেশি কথা না বলে না এখানে সইগুলো করে দাও তো। তখন ইন্দ্রাণী কিছুই বলতে পারে না। তারপরে দেখা যাবে দেবলীনা নিজের উকিলকে ফোন করে আর তখন সে ভিডিও কলে জিজ্ঞাসা করে, আচ্ছা ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনি কি কোনো চাপে পড়ে তারপর সই করছেন? তখনই ইন্দ্রাণী দেবলীনার কথা শুনে বলে, না, আমি নিজের ইচ্ছেতেই সই করছি। তখন সই করে দিলে উকিল বলে, আচ্ছা, আর ফাইনাল একটা সই আছে, তাহলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে। এই বলে ফোনটা রেখে দিলেই দেবলীনা বলে, আন্টি, আর তো মাত্র আজকের রাতটা। তখন এই বলে চলে গেলে আয়ুষ আসে আর এসেই বলে, মা, কিছু কি হয়েছে? তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছো? তখন ইন্দ্রাণী বলে, না আয়ুষ, আমি কিছু লুকোচ্ছি না। তখন আয়ুষ বলে, কেন মনে হচ্ছে মা তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ? দেবলী নাকি তোমাকে কোনো ব্ল্যাকমেল করছে, বলো? তখনই ইন্দ্রাণী বলে, না। তখন আয়ুষ বলে, তাহলে তুমি মিডিয়ার সামনে এরকম কেন বললে দেবলীনার নামে? আমি কিছু একটা আজ করতে পারছি। তখন ইন্দ্রাণীর সবকিছু বলার ইচ্ছে থাকা সত্ত্বেও দেবলীনা ভয় কিছু বলতে পারে না। ওইদিকে দেবলীনা সবটা নিজের মোবাইলে শুনতে থাকে। তারপর দেখা যাবে আয়ুষ্মানকে ইন্দ্রাণী বলে, আয়ুষ, আমাকে একা থাকতে দাও, যাও তুমি এখান থেকে। তারপর আয়ুষ চলে গেলেই ওইদিকে ইন্দ্রাণী কান্নায় ভেঙে পড়ে। তখনই মনে মনে ভাবে, সত্যিই কি এই বাড়িটা ছেড়ে আমাকে কালকে চলে যেতে হবে সবাইকে নিয়ে? তারপরে দেখা যাবে অন্যদিকে মীনাক্ষী বসে আছে বাগানে। তখনই কুসুম যে হসপিটালে ভর্তি ছিল সেই হসপিটাল থেকে কিছু রিপোর্ট দিতে আসে আর বলে, এটা কি কুসুম ম্যাডামের বাড়ি? তখন মীনাক্ষী বলে, মানে কুসুম ম্যাডামের বাড়ি মানে? তখন লোকটা বলে, হ্যাঁ, এখানে তো লেখা আছে যে কুসুম গাঙ্গুলি, ওয়াইফ অফ আয়ুষ্মান গাঙ্গুলি। তখন মীনাক্ষী বলে, কি এখানে লেখা আছে? তখন লোকটা বলে, হ্যাঁ। তখন মীনাক্ষী সেই কাগজগুলো রেখে দেয় আর দেবলীনার কাছে দেখাতে নিয়ে আসে। তখন দেবলীনা তো দেখে পুরো অবাক হয়ে যায় আর বলে, কি বলছো আন্টি, এরকম কিছু ঘটছে? না না, আমাকে তো এ সব কিছু জানাতেই হবে। তখন মীনাক্ষী বলে, হ্যাঁ, দিদিকে গিয়ে না এখনই জানাও। আমাকে কুসুম বড্ড বড্ড বাড়াবাড়ি করেছে আর দিদিও আমাকে অনেক চড় মেরেছে। তখনই দেবলীনা বলে, আচ্ছা ঠিক আছে, আজকে রাতটা চলে যাক,
তারপর কালকে অন্য একটা কাজ আছে। তারপরে না হয় জানাবো। তখন এই কথা বলেই দেবলীনা সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যাবে কুসুমের বাবা মালদা যাওয়ার পরিকল্পনা করছে। কাজ ছেড়ে দিচ্ছে। তখন কুসুম বলে, "আচ্ছা বাবা, তুমি না বলেছো তুমি যতদিন বাঁচবে দেবী মায়ের সেবা করবে? তাহলে কেন চলে যেতে চাইছো?" তখনই দেখা যাবে কুসুমের বাবা বলে, "তাহলে আমি কি করব? আমার কি কিছু করার উপায় আছে?" তখন কুসুম বলে, "কেন বাবা? এরকম কেন করছো?" তখন কুসুমের বাবা বলে, "না, আপনি তো আবার মালকিন। আপনি তো আবার ওই যে ছোট সাহেবের নামে এই যে নোয়া বাঁধানো পড়ছেন, সধবায় ঘুরে বেড়াচ্ছেন। কি করবো আর?" তখন কুসুম বলে, "আমি কি করলে তুমি আবার আমাকে মেয়ে হিসেবে মেনে নেবে বাবা?" তখন কুসুমের বাবা বলে, "তাহলে তোকে এই সধবার বেশ ছেড়ে, এই বাড়ি ছেড়ে আমার সঙ্গে মালদা চলে যেতে হবে।" এই বলে কুসুমের বাবা চলে গেলে কুসুম বলে, "হ্যাঁ বাবা, আমি তোমার কথা রাখবো। তোমার কথা আমি অমান্য করতে পারবো না। তবে তার আগে দেবীমাকে আমি যে করেই হোক ওই দেবলীনার হাত থেকে বাঁচাবোই।" তারপর দেখা যাবে আয়ুষ্মান কুসুমের কাছে আসে, কুসুমকে জড়িয়ে ধরে আর বলে, "জানো তো, মায়ের কিছু একটা হয়েছে। আমি না কিছু বুঝতে পারছি না মা আমাদের কাছে কি লুকোচ্ছে।" তখন কুসুম বলে, "আমিও কিছু জানি না।" তখন কুসুম মনে মনে ভাবে, আমাকে যে করেই হোক সবটা জানতেই হবে। তারপরে কুসুম যখনই বাগান দিয়ে যাচ্ছিল, তখন দেখতে পায় যে দেবলীনা ইন্দ্রাণী গাঙ্গুলি যার যার সঙ্গে কথা বলছে সব শুনতে পাচ্ছে। তখন কুসুম লুকিয়ে পড়ে মনে মনে বলে, কি ব্যাপার? দেবী মা ঘরে কথা বলছে, এখানে দেবলীনা ম্যাডাম কি করে শুনতে পাচ্ছে? তারপরে আয়ুষ আর ঈশানকে নিয়েই দেবলীনা ইন্দ্রাণীর রুমের সামনে যায় আর বলে, ঈশান সাহেব, এখানে দেবীমা কথা বলছে, কিন্তু ওইখানে দেবলীনা কি করে শুনতে পাচ্ছে? তখনই আয়ুষ বলে, "আচ্ছা, মায়ের হাতে এটা কিসের আংটি? এই আংটিটা তো মায়ের হাতে কখনো দেখিনি। তাহলে এটা কে দিল?" তখন কুসুম বলে, "দেবলীনা ম্যাডাম, কিন্তু দেবলীনা ম্যাডামের হাত থেকে উপহার কেন নেবে?" তারপর দেখা যাবে ইন্দ্রাণীর কাছে শেষ সইটা করতে নিয়ে আসে দেবলীনা সে ফাইল। তখনই দেখা যাবে ইন্দ্রাণী খুব ঘাবড়ে যায় আর কষ্ট পেতে থাকে। তখন দেবলীনা বলে, "নাও আন্টি, সইটা করে দাও।" তারপরে যখনই ইন্দ্রাণী গাঙ্গুলি সইটা করে দেবে ঠিক তখনই কুসুম সেখানে চলে আসে আর এসে বলে, "দাঁড়ান দেবীমা, আপনি সইটা করবেন না।" তারপরে দেবলীনা বলে, "তোমার এত বড় সাহস? তোমার এত বড় সাহস হয় কি করে?" এই বলে কুসুমকে চড় মারতে গেলেই আয়ুষ্মান দেবলীনার হাতটা ধরে ফেলে আর বলে, "একদম না। কুসুমের গায়ে হাত দেওয়া যাবে না।" তখন দেবলীনাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আয়ুষ্মান। তখন কুসুম বলে, "আমি আগেই জানতাম আপনার এসব পরিকল্পনা। আপনি যে এতটা নিচে নামতে পারবেন আমি কোনোদিনও ভাবিনি।" তখন দেবলীনা বলে, "তোমার এত বড় সাহস?" তারপরে কুসুম সেই দলিলটা নিয়ে ছিঁড়ে ফেলে আর পুড়িয়ে দেয়। তখন তো দেবলীনা আরো রেগে যায় আর বলে, "তোমাদের এত বড় সাহস হয় কি করে? এটা কেন করলে তুমি?" তখন কুসুম বলে, "আপনার সঙ্গে তো আরো অনেক কিছু করা বাকি আছে দেবলীনা ম্যাডাম। আপনি দেখবেন না? না দেখে চলে যাবেন?" তারপর দেখা যাবে দেবলীনাকে বেঁধে তারপর গালের মধ্যে কালি লাগিয়ে দেয় কুসুম। তারপর জুতা দিয়ে মালা বানিয়ে নিয়ে আসে আর বলে, "দেবী মায়ের দিকে একদম হাত বাড়াবেন না।" তখনই দেখা যাবে সেখানে দেবলীনা বলে, "আমার হাতে কিন্তু দুটো ট্রাম্প কার্ড আছে। ওই রাজশেখর আর হলো অনুশ্রী।" তখন কুসুম বলে, "আপনি কিছু করতে পারবেন না। কারণ অনুশ্রী না সবটা জানে। আর আমরা বড় সাহেবকেও বাঁচিয়ে নিয়ে এসেছি। আপনার হাতে আর কিচ্ছু নেই।" এই বলেই জুতার মালাটা দেবলীনাকে পরিয়ে দেয় কুসুম। আর খুশি হয়ে যায় ইন্দ্রাণী। খুব খুশি হয়ে যায়। আর আয়ুষ্মান আর ঈশানও খুব খুশি হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।